হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি সুধীন্দ্রনাথ দত্তের অন্তশীলা প্রবন্ধ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। তো তোমরা যারা নতুন ভিউয়ার তারা আমার ভিডিওগুলি দেখে যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে। তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো আজকের প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশে মননশীল সাহিত্যের অনটন প্রকট কেন? সুধীন্দ্রনাথের অন্তশীলা প্রবন্ধের সাহায্যে বলো। তো উত্তরটিকে তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অন্তশীলা প্রবন্ধের সূচনায় প্রাবন্ধিক সুধীন্দ্রনাথ দত্ত বাংলা উপন্যাসের শোচনীয় অবস্থার কথা ব্যক্ত করেছেন। জনশ্রুতির উল্লেখ করে প্রাবন্ধিক বলেছেন যে বাংলা উপন্যাসের প্রধান পাঠক তথা পৃষ্ঠপোষক হলেন প্রাক-40 ডেলি প্যাসেঞ্জার আর উত্তর 40 পৌরস্ত্রী। উপন্যাস বাঙালি পাঠকের কাছে অবসর বিনোদনের সাথী মাত্র, তাই উপন্যাসের অবস্থা বাংলা কাব্যের চেয়েও শোচনীয়, প্রায় বাংলা প্রবন্ধের মতোই সঙ্গীন। কেবল উপন্যাসই নয়, প্রাবন্ধিকের মতে সমগ্র বাংলা কথা সাহিত্য সম্পর্কে একই কথা প্রযোজ্য। কারণ সাহিত্য বাঙালির কাছে অনুশীলনের বিষয় নয়, তা মূলত বিনোদনের সামগ্রী। আমাদের মধ্যে যারা গম্ভীর প্রকৃতির মানুষ তারা ধর্মানুরক্তিতে বা ধর্মচর্চায় সময় কাটান, বাকি সকলে অর্থ রোজগারের তাগিদে জীবিকার সন্ধানে ব্যস্ত। এছাড়া অন্য কোনো উপায়ে মেধা ও বুদ্ধির ব্যবহার বাঙালির অভিপ্রেত নয়। চিরাচরিত অধ্যাত্ম চিন্তা অথবা অনায়াস আমোদ প্রমোদ ছাড়া আমরা অন্য কোনো পথে মেধা ও বুদ্ধিকে পরিচালিত করতে চাইনি। মূলত এই কারণে বাংলাদেশে মননশীল সাহিত্যের অভাব। চিরন্তন অধ্যাত্ম চিন্তার কারণে আমাদের বাংলাদেশে মনীষীর অভাব না ঘটলেও মননশীল কথা সাহিত্যের অনটন রয়ে গেছে প্রাবন্ধিকের ভাষায়। বাংলাদেশে যেমন মনীষীর সংখ্যা অগণ্য, তেমনি মননশীল সাহিত্যের বিশেষত মননশীল কথা সাহিত্যের অনটন অসম্ভব রকমের বেশি। স্টুডেন্টস, নোটটি এখানে শেষ হলো। তোমরা এই নোটগুলো পেয়ে উপকৃত হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি শেষে একটি লাইক করবে আর তোমাদের ফ্রেন্ডসদের কাছে তোমরা শেয়ার করে দেবে। এরপরে আমি তোমাদের আবার অন্তশীলা প্রবন্ধ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্ব নিয়ে উপস্থিত হব। তো আজ এখানেই রাখছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ।